সিএসকের সভাপতি হিসাবে নিযুক্ত হয়েছেন এন শ্রীনিবাসন। আইপিএল এবং গ্লোবাল লিগে প্রাক্তন বিসিসিআই সভাপতিকে বিশেষ এই ভূমিকায় দেখা যেতে চলেছে তাকে। এক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী চেন্নাই সুপার কিংসের বিভিন্ন কাজকর্মের ব্যাপারে এখন থেকেই উৎসাহ দেখাচ্ছেন। সেখানে আরও জানা গিয়েছে, এমএস ধোনির সঙ্গে নিয়মিত যোগাযোগও রেখে চলেছেন শ্রীনিবাসন। প্রতিবেদনে বলা হয়েছে, যখন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট পরিবর্তিত হচ্ছে তখন তার মতো একজনের অভিজ্ঞতা এবং জ্ঞানের প্রয়োজন। ধোনির সঙ্গে শ্রীনিবাসনের যোগাযোগের ব্যাপারে সেই রিপোর্টে আরও বলা হয়েছে, সিএসকের এমডি এবং সিইও বিশ্বনাথনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। কিন্তু চেন্নাইয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, শ্রীনিবাসন বৈঠকে যোগ দেন। ফ্র্যাঞ্চাইজির ভবিষ্যৎ পরিকল্পনায় নিয়মিত অংশও নিয়েছিলেন তিনি। তার ধোনির সঙ্গেও নিয়মিত যোগাযোগ রয়েছে। ও চেন্নাই সুপার কিংসের মুখ। জানা গিয়েছে, শ্রীনিবাসন বিভিন্ন জায়গায় হাই পারফরম্যান্স সেন্টার এবং একাডেমি নির্মাণ করতে চান তিনি। চেন্নাই সুপার কিংস ক্রিকেট লিমিটেড সিএসকেসিএল ২৭ সেপ্টেম্বর একটি অনলাইন বার্ষিক সাধারণ সভা আহ্বান করেছে। এর অন্যতম প্রধান লক্ষ্য শ্রীনিবাসন এবং তার মেয়ে রূপা গুরুনাথকে পরিচালক হিসাবে পুনর্নিয়োগ করা। উল্লেখ্য, ৮০ বছর বয়সী শ্রীনিবাসনকে সিএসকে চেয়ারম্যান নিযুক্ত করে সিইও কাশী বিশ্বনাথন বলেছিলেন, এটা সিএসকের জন্য বিরাট আশীর্বাদ, কারণ তিনি আমাদের অন্যতম সেরা প্রশাসক। আমি খুশি যে সিএসকেতে ফিরে এসেছেন তিনি। তবে তিনি উপদেষ্টার ভূমিকায় থাকবেন, কারণ তিনি খুব বেশি ভ্রমণ করেন না। আমরা তার সঙ্গে যোগাযোগ রেখেই চলব। ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।